ডাক্তার আব্দুল হালিম পর্ব ১। নোয়াখালী কোম্পানিগঞ্জের এক কিংবদন্তির নাম মরহুম ডাক্তার আব্দুল হালিম। ডাক্তার আব্দুল হালিম শুধুমাত্র একটি নাম নয়, একটি প্রতিষ্ঠান। দলমত ধর্ম বর্ণ নির্বিশেষে এরকম সর্বজন শ্রদ্ধেয় ব্যক্তি কোম্পানিগঞ্জে খুবই কম এসেছে। শিক্ষা অনুরাগী রাজনৈতিক সমাজসেবক ডাক্তার আব্দুল হালিম কোম্পানিগঞ্জবাসীর কাছে সবসময় এক অন্যরকম আবেগের নাম। জন্মস্থান চরকাঁকড়ার নতুন বাজারে নিজের প্রতিষ্ঠিত প্রাইমারি ও হাই স্কুলের পাশে চিরনিদ্রা শায়িত আছেন এই মহামানব। বসুরহাট পৌরসভার ৯ নং ওয়ার্ডে নিজের বাসভবন ছিল একটি রাজনৈতিক পাঠশালা। আজকের শুনশান নীরব এই বাসাটি দেখে বোঝার উপায় নেই এই বাসাটি একসময় ছিল নেতাকর্মীদের ভিড়ে দিনরাত সরগরম। মরহুম ডাক্তার আব্দুল হালিমকে বলা হয় নেতাদের নেতা। আজকের কোম্পানিগঞ্জের বহু তারকা নেতার রাজনৈতিক হাতে ঘুরে ওনার হাত ধরেই দরিদ্র মানুষের শুধু বিনামূল্যে চিকিৎসায় নয়, ওষুধও কিনে দিতেন নিয়মিত। স্বাধীনতা উত্তর প্রথম সংসদ নির্বাচন বা স্বৈরাচার এরশাদের আমলের উপজেলা নির্বাচনে তুমুল জনপ্রিয় হলেও জিততে দেওয়া হয়নি তাকে। কিন্তু সত্যিকারের জননেতাকে কখনো ঠেকিয়ে রাখা যায় না। তিনি ছিলেন বসুরহাট পৌরসভার প্রথম নির্বাচিত চেয়ারম্যান। আধুনিক বসুরহাট পৌরসভার ভিত্তিটা তিনি স্থাপন করে গিয়েছিলেন, যা মানুষ আজও কৃতজ্ঞতা চিত্তে স্মরণ করে। ডাক্তার আব্দুল হালিমকে নিয়ে ৩ পর্বের এই ডকুমেন্টারিতে আমরা তুলে ধরব তার জীবনের নানা দিক এবং তাকে নিয়ে বিশিষ্ট ব্যক্তিবর্গের স্মৃতিচারণ। সত্যের সন্ধানে নির্ভীক আনন্দ টিভিকে আমি ধন্যবাদ জানাচ্ছি, সাধুবাদ জানাচ্ছি। আমার প্রতিষ্ঠান মধ্যস্থ কাকড়া সরকারি প্রাথমিক বিদ্যালয়ে পরিদর্শন এবং বিদ্যালয়ের প্রতিবেদন তুলে ধরার জন্য। মধ্যস্থ কাকড়া সরকারি প্রাথমিক বিদ্যালয় 1957 সালে প্রতিষ্ঠিত হয় এবং পরবর্তীতে 1973 সালে একযোগে বাংলাদেশ সরকারের সরকার 1973 সালে মধ্য সরকারি প্রাথমিক বিদ্যালয়কে জাতীয়করণ করার মাধ্যমে সরকারিকরণ করেন। শুধু মধ্য সরকারি প্রাথমিক বিদ্যালয় নয়, সাথে সাথে মধ্য সরকারটা উচ্চ বিদ্যালয় এবং অনেক দাতব্য প্রতিষ্ঠানের প্রতিষ্ঠাতা সভাপতি সরকারদার কৃতি সন্তান মরহুম ডাক্তার আব্দুল হালিম সাহেব। এই ভূমিদাতা প্রাথমিক এবং মাধ্যমিক এবং বিভিন্ন সরকারি প্রতিষ্ঠানের ভূমিদাতা হিসেবে উনি আজীবন দাতা সদস্য হিসেবে আছেন। যতদিন বিদ্যালয় থাকবে, প্রতিষ্ঠান বেঁচে থাকবে, ততদিন ডাক্তার আব্দুল হালিম সাহেবের এই যে অনবদ্য কীর্তির কথা, সুনামের কথা, ওনার যে অবদান বিদ্যালয়ের পাশে, উনি শুধু একজন ডাক্তার না, উনি ডাক্তার হিসেবে যেমন নিবেদিত প্রাণ ছিল রোগীদের প্রতি, তেমন শিক্ষাবান্ধব একজন ব্যক্তিত্ব ছিলেন। তিনি শিক্ষার জন্য অনেক কিছু করেছেন, জমি দিয়েছেন, বিদ্যালয় প্রতিষ্ঠা করে দিয়েছেন, নিজের বাগানে গাছ কেটে টিন কিনে উনি বিদ্যালয় টিন শিট ভবন নির্মাণের মধ্য দিয়ে প্রাথমিক বিদ্যালয় শুরু করে পরবর্তীতে মাধ্যমিক বিদ্যালয় প্রতিষ্ঠিত হয় এবং উনি অনেক সমাজের মানুষের উন্নয়নের জন্য, দরিদ্র মানুষের উন্নয়নের জন্য উনি অনেক যথেষ্ট অবদান রেখেছে। আমি যতটুকু জনমুখে শুনেছি, উনি ডাক্তার হিসেবে খুব ভালো ছিল আর উনি ছিল গরিবের ডাক্তার। অনেক রোগীকে উনি বিনা পয়সায় চিকিৎসা প্রদান করতেন, ট্রিটমেন্ট করতেন, এমনকি নিজের পকেটের টাকা দিয়েও উনি বসুরহাটে ওনার নিজের বাসাও একটা চেম্বার করতেন। মানে ওনার চেম্বার এবং ওনার বাসা সবসময় রোগীদের জন্য 24 ঘন্টায় খোলা থাকত। এমন কোনো ওনার ব্যাড রেকর্ড নেই যে রোগীরা তার থেকে প্রতারিত হয়েছে, তার কাছ থেকে সেবা পায়নি, রাতের কল দিয়ে তাকে পায়নি, এরকম কোনো নজির পায়নি। উনি আমাদের বর্তমান উপজেলার ওখানে ওনার নিজের বাসা ছিল, বাসাতে উনি থাকতেন, প্রতিনিয়ত উনি রোগী দেখতেন। উনি বসুরহাট পৌরসভার সুনামধন্য মেয়র হিসেবেও দীর্ঘদিন দায়িত্ব পালন করছেন। সততার সহিত বসুরহাট পৌরসভার উন্নয়নে উনি অনবদ্য অবদান রেখেছেন এবং উনি ডাক্তার, শিক্ষানুরাগী, সমাজসেবক, দাতা, ইত্যাদি অনেক গুণে গুণান্বিত। এবং আমি ওনার মতো দুর্লভ মানুষ সরকারটাতে আসলে কম আছে। ওনার পাশাপাশি আবার স্মরণ করছি, আমাদের পাশে আছে যে জনাব মোহাম্মদ হক সাহেব এবং যে আবাদুল হক চৌধুরী। ওনারা খুব নিবেদিত প্রাণ ছিল, বিদ্যালয়ের জন্য, প্রতিষ্ঠানের জন্য, দেশের বা সমাজের উন্নয়নের জন্য যথেষ্ট কাজ করছেন এবং তাদের কাজগুলো ছিল নিঃস্বার্থে। এখন কিন্তু এরকম মানুষ পাওয়া খুবই দুর্লভ। প্রত্যেকটা মানুষই কিন্তু তাদের কাজের পিছনে তাদের স্বার্থ খুঁজে, কিন্তু ওনাদের মতো লোকরা স্বার্থ ছাড়া নিঃস্বার্থে কাজ করেছিলেন মানুষের সেবার জন্য, মানুষের শিক্ষার জন্য,
মানুষের সমাজের সমৃদ্ধির জন্য, উন্নতির জন্য তারা তাদের জীবনকে চিরতরে বিলিয়ে দিয়েছেন। আজকে উনি মারা গেছেন, দীর্ঘ অনেক বছর হয়েছে, তারপরেও কিন্তু ওনার কথা জনমুখে খুবই সুনাম আছে এবং যতদিন বাংলাদেশ টিকে থাকবে ডাক্তার হালিম সাহেব, হক সাহেবদের মতো লোকদের কথা জাতি বা সরকারদাবাসী এটা গভীর শ্রদ্ধার সহিত স্মরণ করবে। ধন্যবাদ আনন্দ টিভিকে প্রতিবেদন প্রকাশের জন্য।